ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন, আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের কর্মীদের ডাকবেন, আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের নেতাদের ডাকবেন। আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? যারা বাংলা না জিততে পেরে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে আমরা জবাব দেব না? যারা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অপমান করেছে তাদেরকে আমরা শিক্ষা দেব না? 2016 সালে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল, মনে আছে না ভুলে গেছেন? নোটবন্দির নাম করে যারা লাইনে দাঁড়িয়েছিলেন মনে আছে না ভুলে গেছেন? আবার 10 বছর পরে 2026 এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়েছে, মনে আছে? মনে থাকবে? আগামী নির্বাচনের দিন শেষবার একবার লাইনে দাঁড়াবেন, তারপর আমাদের এখন 2027-এ কোনো নির্বাচন নেই, 28-এ আবার পঞ্চায়েত। আগামী 26, 27, 28 একবার লাইনে দাঁড়াবেন, দাঁড়িয়ে ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। আমরা গত পরশুদিন ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে। আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে আপনি তালিকা প্রকাশ করুন। করতে পারবেন? করতে পারবেন? তালিকা প্রকাশ করতে পারেন। উল্টে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল। আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছি? তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব? হ্যাঁ, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, তখন কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না, পালানোর পথ খুঁজে পাবে না। বাংলার বাংলাদেশি থাকে, বাংলায় বাংলাদেশি থাকে। তাহলে কাশ্মীরে কি করে পেহেলগামে 26 জন পর্যটক মারা যাচ্ছে? দিনের আলোয় জঙ্গিরা গুলি করে একদম ঝাঁঝরা করে মেরে দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছে, কেন্দ্রীয় সরকার ঘুমাচ্ছে। শুনুন, আমি আপনাদের বলছি 2026-এর নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন, আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন। দক্ষিণ 24 পরগনা জেলার কোন আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। সে ডায়মন্ড হারবার হোক, মথুরাপুর হোক, জয়নগর হোক আর যাদবপুর হোক, বারুইপুর হোক বা সোনারপুর হোক, কুলতলি হোক বা সাগর হোক, রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক, সর্বত্র জোড়া ফুলকে এমন ভাবে শক্তিশালী করতে হবে যে যা আঘাত তোমরা দিয়েছো পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিন বাংলায় বিজেপি শূন্য, এটা সুনিশ্চিত করতে হবে। বাংলার উপর হামলা, বাংলার উপর আঘাত, বাংলার উপর মার, বাঙালিকে কষ্ট দেওয়া, প্রাণে মারা। আরে আমরা ঘাস ফুলের দল, কাটবে যত, বাড়বো তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল।